নমস্কার, স্বাগত জানাই সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল অনুপ্রেরণার আলোতে। আমি কল্যাণী। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো জীবনের নানা গল্পের মাধ্যমে আপনাদের মনে ইতিবাচকতা, আশা আর নতুন দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া। আজ আমি শোনাতে যাচ্ছি একটি বিশেষ গল্প, তিথির শেষ চিঠি। এতে রয়েছে আবেগ, শিক্ষা আর জীবনের এক গভীর উপলব্ধি। যেদিন রেজাল্ট এলো সেই দিনই মা পৃথিবী থেকে বিদায় নিল। তারপর তিথির আকাশ আঁধারে ছেয়ে গেল, কিন্তু তবু সেই আঁধারেও সে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছিল। প্রিয় ডায়েরি, আজ আবারও আমি একা। তিথি একটা ছোট্ট শহরের নিম্নবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু পড়াশোনায় মেধাবী ছিল। বাবা স্কুল মাস্টার, মা গৃহবধূ। তাদের ছোট্ট সংসারে অভাব অনটন ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। কিন্তু ভালোবাসা তো অভাব মেটাতে পারে না। তার ইচ্ছে ছিল ডাক্তার হয়ে মায়ের ক্যান্সারের চিকিৎসা নিজে করবে। কিন্তু যেদিন রেজাল্ট এলো সেই দিনেই মা তাকে ছেড়ে চলে গেল। মা, তুমি তো বলেছিলে আমার রেজাল্ট জানার পরে তুমি হাসবে, তাহলে এভাবে আমায় একা ফেলে কেন চলে গেলে মা? মা চলে গেলেন। বাবাও ধীরে ধীরে ভেঙে পড়লেন। সংসার চালানো, তিথির পড়াশোনার খরচ চালানো, সবকিছু যেন খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু তিথি হাল ছাড়েনি। সে রাত জেগে পড়াশোনা করত, বাবার খেয়াল রাখত। কিন্তু সমাজ তো চুপ করে বসে থাকে না। পাড়া পড়শি তিথির বাবাকে বলে, মেয়ের বিয়ে দিয়ে দাও, এত পড়ালেখা করিয়ে কি হবে মেয়েকে? তিথি চুপ থাকতো, সবকিছু নীরবে সহ্য করত। পড়াশোনার পাশাপাশি সে টিউশনও পড়াতো। হঠাৎ একদিন যখন শহরের এক এনজিও তিথির গল্প শুনল, তারা তিথিকে স্কলারশিপ দিল। বাবা বলল, তুই যাবি আমায় ছেড়ে? তিথি বলল, আমার তো যেতে মন চাইছে না, কিন্তু ডাক্তার তো আমায় হতেই হবে বাবা। তিথি বড় শহরে পড়তে এলো। শুরু হলো নতুন লড়াই। অপমান, অবহেলা সবকিছুই সহ্য করলো তিথি। শেষ বছর ইন্টার্নশিপ করছিল তিথি। হঠাৎ খবর এলো বাবার স্ট্রোক করেছে। খবর পেয়ে তিথি ছুটে গেল বাড়িতে। বাবা ততক্ষণে মারা গেছেন। তারপর আজ বহু বছর পর তিথি নিজের একটা চেম্বার খুলেছে। সে ডায়েরির পাতায় লেখে, মা বাবা, আমি ডাক্তার হয়েছি, তোমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ তোমরা নেই, কিন্তু আমি তোমাদের সামনে বসে রোজ রোগী দেখি। জীবনে যত বিরূপ পরিস্থিতি আসুক না কেন, যদি নিজের উপর ও নিজের কাজ ও স্বপ্নের উপর বিশ্বাস রাখো, তাহলে সেই স্বপ্ন একদিন সফল হবেই। তিথির মতো যদি কেউ একা, নিঃস্ব ও সবকিছু হারিয়েও স্বপ্ন দেখে বড় হওয়ার, তাহলে আমরাও পারি। তিথির গল্পটা শুধু একজন মেয়ের নয়, এটা হাজারো স্বপ্নবিলাসী মানুষের প্রতিচ্ছবি, যারা অন্ধকারে দাঁড়িয়ে পথের দিশা খুঁজে চলেছে, জীবনের লক্ষ্য পূরণের পথে অগ্রসর হচ্ছে। তিথি আমাদের শেখায় প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে শেষ পর্যন্ত লড়াই করে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া। সব বাধা পেরিয়ে সাফল্যের শিখরে ওঠাই জীবনের সার্থকতা।